আলহামদুলিল্লাহ আজকাল আহলে হাদিস মাদ্রাসাগুলোতে, আজকাল না, আজকে থেকে কতদিন আগে 1985-র কথা বললাম, 85-86-তে জামিয়া সালাফিয়ার ছাত্র, আমি বেনারসের ছাত্র, বুঝছেন না? ওখানে কত, হ্যাঁ 85, হ্যাঁ 33, তাই না? 33-34 বছর আগের কথা। সেই সময়ও সেখানে তার আগে থেকে, তার আরো 30 বছর আগে থেকে তাদের ওখানে বেড সিস্টেম, এই যে লোহার যে এগুলো আছে না আপনাদের খাটগুলো, আপনারা থাকছেন এরকম খাট, আর একটা খাট থেকে আর একটা খাটের মাঝখানে আধা হাত ফাঁকা, খাটের সাথে খাট মিলে নেই, সিঙ্গেল একটা করে খাট, আর খাটের সাথে খাট মিলে নেই, খাটের ওপরেও খাট নেই, সেপারেট খাট। একটা রুমে আমরা 10 জন থাকতাম, বড় একটা রুম, মাত্র 10 জনের সেপারেট খাট, আর 2 খাটের মাঝখানে আধা হাত ফাঁকা আছে। তারপরেও একটা হয়তো বছরে ঘটলে সেটা হতে পারে, বচ্চরিত কিছু হতে পারে, এরপরেও কিন্তু সুযোগ নেই, অহরহ সুযোগ নেই, ঠিক কিনা? কিন্তু যখন গায়িকা ঘিসে শুয়ে থাকবে আর ওস্তাদরা ডাকবে পা টিপতে, তখন এগুলো অশ্লীলতা বাড়বে না, বাড়বে না? জি হ্যাঁ, এসব কথা এই জন্য বলছি, যাতে করে আপনার ছেলে মেয়েকে দিবেন। মনে করছেন যে হুজুর তো মাশাআল্লাহ দাঁড়িয়ে আল্লাহ, কিন্তু হুজুর যে আপনার ছেলেকে পা টিপতে ডাকছে, আরে পা টিপতে কেন, তোমার স্ত্রী পা টিপতে ডাকবে, নোংরা কোথাকার। তো কথা হচ্ছে যে এইসব পরিবেশ দেখে শুনে ছেলেদের পড়তে দেবেন। আর আমরা আলহামদুলিল্লাহ আহলে হাদিস মাদ্রাসাগুলোর কথা বলছি, এরকম আমাদের যেটা জামিয়া বুখারী আছে সেখানেও সেবার থাকার ব্যবস্থা আছে। তারপরে সেখানে কোন শিক্ষক যদি পা টিপতে ডাকে তার বিচার হবে। এবং আমি এইখানে আজকে 20 বছর হচ্ছে, 1420 হিজরিতে 20 বছর এখানে দাম্মামে হচ্ছে, তার আগে 3 বছর সেখানে শিক্ষকতা করে এসেছি। আমি আমার আলোচনা তো ঘোষণা করেছি, এবং সেখানে ঘোষণা ছিল কেউ যদি কোনো শিক্ষক পা টিপতে ডাকে তাহলে তোমার খবরদার যাবে না, এবং আমাদের কাছে কমপ্লেন করবে যে কে এইরকম পা টিপতে ডাকলো। বড়রা তো আলহামদুলিল্লাহ মাদানীরা তো ডাকবে না, আরও কিছু আছে তারাও ডাকবে না, বড় যারা যোগ্য ভালো শিক্ষক, কিন্তু ছোটোখাটো কিছু টুটকিয়া ফুটকিয়া মৌলভী সাহেব আছে, কথা বোঝা গেছে, এরা করতে পারে। সেই জন্য আমাদের এরকম সতর্কবাণী আগে থেকে ছিল, যে যাতে করে কেউ সাহস না করে যে পা টিপতে ডাকবে। এরা আসলে ওই পরিবারে ছেড়ে থাকে, আর ওই ছাত্রদের দিয়ে এরকম হাত পাটি বা খেদমত নেই, সব চাইছে নয়, হারাম। আপনার ছেলে আমার ছেলেকে আমরা দেবো না, তাই না, এই কাজ করতে। সুতরাং কি জন্য পরের ছেলেকে এভাবে আপনি খাটাবেন আর এই কাজ করবেন, যদিও কুকাজে লিপ্ত না হন, আর কুকাজের সম্ভাবনা বেশি। একটা ছেলে ধরেন 8 বছর 10 বছর 12 বছর বয়স, এখনো দাড়ি বেরোয়নি, দেখতে সুন্দর হয়ে আছে, এগুলো বড় ফিতনা। কিন্তু এই ফিতনাগুলো অনেকে বুঝে না, এগুলো ফিতনা, অবিবাহিতদের জন্য ফিতনা, যাদের কাছে বউ নেই স্ত্রী তাদের জন্য বড় ফিতনা, যারা চরিত্রহীন স্ত্রী থাকলেও ফিতনা, জি সমকামিতার ফিতনা, বড়ই ফিতনা। জি হ্যাঁ, সুতরাং এইসব ফিতনা থেকে দূরে থাকতে হবে, যেমন নারীদেরকে দেখা থেকে দূরে থাকতে হবে, নারীদের ফিতনা থেকে দূরে থাকতে হবে। জি, তো এই বিষয়গুলি মনে রাখতে হবে। কারণ এই ঘটনাটা, দৃশ্যটা, যে ছেলেটাকে মেরে ফেলে দিয়েছে, আউযুবিল্লাহ, কত যে আমাকে কষ্ট লেগেছে। একটা ছেলে এক তো সমকামিতার অপরাধ করছিল, হারামি শয়তান, আর তারপরে ছেলেটা রাজি না হতে মেরেই ফেলে দিয়েছে ওকে, ছাদ থেকে ফেলে, মনে হয় মেরে ফেলেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়েছে, বা জবাই করে মেরে ফেলে ছাদ থেকে ফেলে দিয়েছে, আল্লাহু আলাম, ছাদ থেকে ফেলে মেরেই ফেলে দিয়েছে ছেলেটাকে। আর ওর মা বাবা কি যে কান্না করছে, গরিব মানুষ। মাত্র কিছুদিন আগে ঢাকার ঘটনা এটা, হ্যাঁ এর আগেও হয়েছে, দেখেন এসব কথা। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে এই জন্য সতর্ক করছি, এই কথা ভাববেন না যে শুধু লূত আলাইহিস সালামের জাতি ছিল, এখনো মেলা লূত আলাইহিস সালামের জাতি আছে। জি হ্যাঁ, সুতরাং সাবধান এদের থেকে। আর মাদ্রাসার পরিবেশে অনেক লূত আলাইহিস সালামের জাতি লুকিয়ে আছে, শিক্ষকে কিছু লুকিয়ে আছে লূত আলাইহিস সালামের জাতি, আর ছাত্র কিছু বদচরিত্র লুকিয়ে আছে লূত আলাইহিস সালামের জাতি, যাদেরকে তাদের অসৎ শিক্ষকরা ট্রেন করে দিয়েছে, প্রশিক্ষণ দিয়ে দিয়েছে কুকাজের জন্য। সুতরাং এইসব পরিবেশ থেকে নিজের ছেলেদের